ডায়েরিতে কি এমন তথ্য লিখেছেন বৃষ্টি? বন্ধুরা, আপনারা জানেন যে ঢাকা বেইলি রোডে একটি ভবনে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে প্রায় 50 জনের উপরে মানুষ প্রাণ হারিয়েছে। আর এই প্রাণ হারানোর তালিকায় রয়েছে এই বৃষ্টির নাম। এই বৃষ্টি আসলে হিন্দু নাকি মুসলিম সেটি আজকে আমরা মোটামুটি জানতে পারবো, এবং বৃষ্টির লেখার ডায়েরিতে কি এমন তথ্য রয়েছে সেটি চলুন আজকে আমরা জানতে পারবো ডেইলি বাংলাদেশ নিউজ পোর্টাল থেকে। তো এখানে মূলত যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলোর উপর ভিত্তি করেই আমরা মোটামুটি জানতে পারবো যে তিনি হিন্দু নাকি মুসলিম, নাকি তিনি মুসলিম পরিবার হয়েও পরে তার ধর্ম পরিবর্তন করেছে। সেটি আজকে আমরা বিষয়টি খোলামেলাভাবে জানতে পারবো। তাই নিউজটা আপনাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে। এখানে বলেছে যে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং তার চাকরি ক্ষেত্রে অবিশ্রুতির শাস্ত্রী নামে পরিচিত ছিলেন কুষ্টিয়ার বৃষ্টি খাতুন। ঢাকার রমনা কালী মন্দিরের সভাপতিকে তিনি জানিয়েছিলেন তার বাবা মা বেনারসে থাকতেন। তারা মারা যাওয়ার পর দাদুর হাত ধরে ঘটনাচক্রে তিনি কুষ্টিয়া এসেছিলেন ছোটবেলায়। অবিশ্রুতির দাদু মারা গেলে একটি পরিবারকে তিনি দত্তক দিয়েছিলেন। তবে বৃষ্টির মা বিউটি বেগম তার মেয়ে বৃষ্টি 7ম শ্রেণীতে পড়াকালে তার একটি নিজ হাতে ডায়েরিতে লেখা জীবন বৃত্তান্ত উল্লেখ করা হয়েছে বলে তিনি এটি দেখান। শনিবার 2রা মার্চ বৃষ্টির মা বিউটি বেগম বলেন যে বৃষ্টিকে আমি গর্বে ধারণ করেছি, আর বৃষ্টি, ঝর্ণা, বর্ষা 3 জনই আমার সন্তান। বৃষ্টি বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণী পর্যন্ত এবং 6ষ্ঠ শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন। কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে এসএসসি পাশ করেন। পরে ইডেন মহিলা কলেজে ভর্তি হন। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, প্রবেশপত্র সব বের করে সামনে দিলে দেখা যায় প্রতিটিতে বৃষ্টি খাতুন, তার বাবা সবুজ শেখ এবং মা বিউটি বেগম লেখা রয়েছে। বৃষ্টি খাতুনের 7ম শ্রেণীতে পড়াকালে তার নিজ হাতে ডায়েরিতে লেখা জীবন বৃত্তান্তে উল্লেখ করা হয়েছে, সেটিও বের করে দেখান তার মা। তিনি জানান যে মোবাইলে বৃষ্টির সঙ্গে তার শেষ কথা হয় 29শে ফেব্রুয়ারি বেলা 11টার দিকে। এই যে বেলা 11টার দিকে তার মার সঙ্গে শেষ কথা হয়, এবং শেষ কথা হওয়ার পরে কি হয়েছে জানি, বৃষ্টি জানায় যে মিটিং শেষ করে এবং তার আরও কিছু কাজ বাকি রয়েছে এবং বাসায় ফিরে তিনি কথা বলবেন। তারপর আর ফোন করে কথা হয়নি। পরের দিন তার ননদের ছেলে রেজওয়ান মোবাইল ফোনে বৃষ্টির খোঁজ নিলে বলেন মেয়ের যে মৃত্যু সেটি খবর পান। এদিকে বৃষ্টির খালাতো বোন জানান যে বৃষ্টিকে ফোন দিলে জানান আপু আমি ব্যস্ত আছি। 4 মাস আগে বৃষ্টির সঙ্গে শেষ কথা হয়। নাম পরিবর্তন করে ফেসবুক চালান বা ধর্ম পরিবর্তনের বিষয় তারা কিছুই জানেন না। তবে 4 মাস আগে বৃষ্টি বাড়িতে আসলে নামাজ পড়া সহ সব কিছুই স্বাভাবিক পর্যায়ে ছিল। বৃষ্টির বান্ধবী শারমিন আক্তার জানান যে বৃষ্টির সঙ্গে 10 বছর তিনি লেখাপড়া করেছেন। ওই সময় নামাজ রোজা উভয় একসঙ্গে করেছেন। বৃষ্টির ধর্ম পরিবর্তনের কোনো কিছুই তিনি জানেন না। আর বেদবাড়ি ইউনিয়নের 7 নং ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ জানান বৃষ্টি একই গ্রামের মেয়ে এবং মুসলিম পরিবারে তার জন্ম। সে হিন্দু হয়েছে বা নাম পরিবর্তন করেছে এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে তিনি ধারণা করছেন যে পেশাগত কাজের ক্ষেত্রে বৃষ্টির নাম পরিবর্তন করতে পারে। এই যে বিষয়গুলো এখনো পর্যন্ত কিন্তু কনফিউজ রয়ে গিয়েছে। তবে কিছুটা বোঝা যাচ্ছে যে তিনি মুসলিম পরিবারের, তবে এখনও অনেকটাই কনফিউজ রয়ে যাচ্ছে। কি হবে সেটি আমরা পরবর্তীতে জানতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।